কবির সুমন ওই যে সময়টার কথা বলছেন, সেই সময় উনি খুব প্রচন্ড ভাবেই নন্দীগ্রামের আন্দোলনের সঙ্গে যুক্ত, ঠিক যেরকম ভাবে আমরাও ছিলাম। কিন্তু আমাদের থাকা আর কবির সুমনের থাকার মধ্যে পার্থক্য ছিল, তখন কবির সুমন অনেক বেশি ভিতর থেকে আরো 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 গভীর ভাবে সংগঠনের মধ্যে ছিলেন, এবং ওনার পক্ষে এইগুলো জানাটা খুব স্বাভাবিক। এবং হঠাৎ উনি বানিয়ে বানিয়ে বলতে যাবেন কেন? ফলে উনি, এবং সত্যি সত্যি আমরাও দেখেছি যে সত্যি তো আমরা কারা মাওবাদী মাওবাদী নয় এই বিষয়টা নয়, কিন্তু আমরা জানতাম বা আমরা সবাই বুঝতে পেরেছিলাম যে মানে এমনকি ওই নন্দীগ্রামে সিপিএম করে এরকম লোকজনরাও সিপিএম এর বিরুদ্ধে চলে গিয়েছিল ওই রকম নৃশংস ঘটনার পর। ওই 14 জনকে হত্যা করার পর বা যেভাবে জমি অধিগ্রহণ করার কথা ভাবা হচ্ছিল, সেই সময় সিপিএম করেন এরকম লোকজনও কিন্তু সিপিএম এর বিরুদ্ধে চলে গিয়েছিলেন। ফলে বিভিন্ন রাজনৈতিক দলের, এসইউসিআই তো প্রবল ভাবে ছিলেন, সমীর প্রতিদ্বন্দ্বরা ছিলেন সিঙ্গুর আন্দোলনের সময় যেরকম ভাবে গোড়ার দিকে, ঠিক সেরকম ভাবেই আমি নন্দীগ্রামে এরকম বহু মানুষকে আমরা দেখেছি যে যারা সরাসরি তৃণমূল করতেন না বা তৃণমূল করেন না, এরকম মানুষরাও ছিলেন। আর মাওবাদীদের সঙ্গে তৃণমূলের যে একটা যোগাযোগ ছিল, সেই অভিযোগ আকারে সিপিএম একটা সময় নিয়ে এসেছিল। তেমনি সিপিএমও জানে যে একটা সময় সিপিএমও কিন্তু মাওবাদীদের সাহায্য নিয়েছিল, সেটাও তারা জানে যে একটা সময় সিপিএম যথেষ্টভাবে আসলে মাওবাদীদেরকে পলিটিক্যাল কারণে কাজে লাগানোটা ভারতবর্ষের যে কোনো রাজনৈতিক দলই কোনো না কোনো সময় যখনই তারা প্যাচে পড়েছে তারা মাওবাদীদের কাজে লাগিয়েছে। কংগ্রেস একটা সময় করেছিল অন্ধ্রপ্রদেশে, আমরা জানি। তো একই রকম ভাবে এবং কিষেনজি তো প্রকাশ্যে বলেছিলেন যে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চান। ফলে জঙ্গলমহলে যখন সত্যি সত্যি কোনো লোক ঢুকতে পারছে না, কেউ যেতে পারছে না, সেই সময় তৃণমূল ওখানে বিশাল ভাবে সভা করেছিল। তাতে যেমন একদিক থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা রাজনৈতিক সদিচ্ছা প্রকাশ পেয়েছিল, কারণ বুদ্ধদেব বাবুরা তো কোনোদিন যাননি ওখানে। তাহলে একদিক থেকে যেরকম মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা রাজনৈতিক সদিচ্ছা প্রকাশ পেয়েছিল ওইখানে সভা করতে যাওয়ার সময়, তেমনি এটাও ঘটনা যে মাওবাদীদের সাহায্য ছাড়া কিন্তু তখন ওই সময় দাঁড়িয়ে, ওই যে সময়টার কথা আমরা বলছি, যে সময় প্রত্যেক দিন একজন করে সিপিএম কর্মী মারা যাচ্ছেন, কোনো না কোনো ভাবে একটা রক্ত গঙ্গা বইছে ওই সময় ওই বেল্টটাতে, সেই সময় ওখানে একটা রাজনৈতিক সভা করাটা ওয়াজ নেক্সট টু ইম্পসিবল যদি না মাওবাদীরা সাহায্য করতেন, এটা আমরা সবাই জানি। এবং আরো যে তথ্যগুলো কবির সুমন দিচ্ছিলেন যে ভোটের বিষয়, সেইটা আমার পক্ষে বলাটা ডিফিকাল্ট, কারণ ভোটের অঙ্কটা খুব সংগঠনের ভেতরে না থাকলে বোঝা খুব ডিফিকাল্ট হয় যে কোন অঙ্কে কে কতটা ভোট পাবে। কিন্তু জঙ্গলমহলে সিপিএম কে ওই সময়, এবং সশস্ত্র সিপিএম মাথায় রাখতে হবে, যে সিপিএম মানে এখন এরকম যে ভিজে ভিজে গলায় যে সিপিএম এর কথা আমরা শুনতে পাচ্ছি, সেই সিপিএম নয়। আমরা যে সময় কথা বলছি সেই সময় কিন্তু সিপিএম তখনও তারা ভাবছে যে তারা আবার ফিরে আসবে, এবং তারা সশস্ত্র। সেই সশস্ত্র সিপিএম এর বিরুদ্ধে লড়াই করতে গেলে আরেকটা সশস্ত্র বাহিনীর দরকার ছিল, এটা তো অস্বীকার করে লাভ নেই। বন্দুক দুপক্ষেই ছিল, এবং সেই বন্দুকটা অনেকটাই নিশ্চয়ই মাওবাদীদের দিক থেকে সাহায্য পাওয়া সম্ভব হয়েছিল, না হলে কিন্তু সিপিএম এর তখন যেটা কোট আনকোট সকলে হারমাত বাহিনী বলতো, সেই সিপিএম এর বিরুদ্ধে লড়াই করাটা রাজনৈতিকভাবে অসম্ভব ছিল যে কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে। ফলে কবির সুমন যা বলছেন আমার মনে হয় তিনি সত্য কথাই বলছেন।